এটি কিন্তু একদম গোল্ডেন কালার, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। দেখেন আড়ং থেকে আমরা তো ব্যাগ পাইনি, কিন্তু ওনারা সম্মান করে এভাবে আড়ংয়ের কাগজের ব্যাগ ছিঁড়ে ছিঁড়ে এগুলো আমাদের মুড়িয়ে দিয়েছে, কারণ এগুলো সব ছিল হচ্ছে মাটির জিনিস। প্রথমেই শুরু করি, চেনটা খুলছি, চিচিং ফাক। এই তো বেস্ট বাই থেকে আরেকটা কিউট জিনিস কিনেছি, এখানে চাপ দিলে একে একে এটা দৌড়াইছে, বাহ ওয়াও। তো এরপরে যেখানে যাব সেখানটা হচ্ছে আড়ংয়ে চলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক বেশি ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিও আমাদের সাথেই থাকবেন। গত ভিডিওতে তো বলেছিলাম আমরা কি কি শপিং করব, সেগুলো বাসায় গিয়ে দেখাবো। আর এতে এখন চলে আসলাম শপিং এর ঝুড়ি নিয়ে, ব্যাগ ভর্তি করে কি কিনেছি। মানে আমি অনেক অনেক ব্যাগ হলে বাচ্চাকে নিয়ে এরকম ভাবে জার্নি করে যাওয়া আসা, যেটা অনেক বেশি কষ্ট হয়। এই কারণে যখনই সুযোগ পেয়েছি ব্যাগের মধ্যে একটা একটা করে ভরেছি। এখন এটা আমি দেখাবো যে কিভাবে আর কি ভরেছি আর কি কি কিনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করি, চেনটা খুলছি, চিচিং ফাক। বেশি শপিং করছো মানে কি আর বলবো, মানে মনে হচ্ছে যে লোক দেখানো। এত বেশি শপিং করা হয়নি, কিন্তু ব্যাগ এমন ভরে গেছে। শুরুতে যেটা করেছি তাপসিরের, এটি কি বাবা? উড়ি বাবারে, ওয়াটার গান কিনেছে, আমাকে ফুসফুস করে মারবে। দেখো অল্প অল্প করে সে তার খেলনাগুলো সবচেয়ে আগে বের করে নিচ্ছে। দেখা দেখো ওটা, দেখা ওটা, দেখে ওটা, দেখে ওটা কি, ও মাই গড, এটা এত সুন্দর খেলনা, মাশাআল্লাহ খুবই সুন্দর খেলনা। এটা যে এখানে চাপ দিলে কিন্তু এটা কিভাবে যায়, দাঁড়াও একে একে বের করব। এটা চাপ দিলে যে এটা কিন্তু এই যে এখানে চাপ দিলে একে একে এটা দৌড়াইছে, বাহ ওয়াও, একদম প্র্যাকটিক্যালি দেখায় দিলাম। তাপসির খুব খুশি এই খেলনাটা পেয়ে। আর কি কি কিনেছি সেগুলো দেখাচ্ছি। তাপসিরের খেলনা, এই খেলনা আমি কখনো দেখিনি। সেই এইগুলো মানে সেখানকার যে বয় ছিল তাকে বলতেছে যে এগুলো আকাশে ওড়ে, উনি হা করে তাকায় আছে, এগুলো কেন আকাশে উড়বে। তো এগুলো বিভিন্ন শেপে করা যায়, ঘোরানো যায়। সে নিজে নিজে এগুলো পছন্দ করেছে। এগুলো সবে আরএফএল থেকে নিচ্ছি, আর ধীরে ধীরে সবগুলো বের করছি। আর তানু তো অস্থির হয়ে গেছে, মানে ঝটপট বের করতেছে। মানে দেরি করে তো লাভ নাই। আর একটা কথা বলে নেই, সালমাপুর ভিডিওতে তো আমরা দেখিয়েছি মানে বেস্ট বাইয়ে এত ডিসকাউন্ট, এত এত ডিসকাউন্ট। তো আসলে এই কারণে কিন্তু আমরাও গিয়েছিলাম। আর আজকে সালমাপুর ভিডিওটা পাবলিক হয়েছে, কিন্তু আমরা তো তার আগে এগুলো সব কিনে ফেলেছি। তো যাই হোক, এই তো আরও কি কি কিনেছি সেটা দেখাচ্ছি। এই যে অনেক সুন্দর এই বাটিগুলো, কিন্তু অনেক মানে সুন্দর। তো সালমাপুর ভিডিও যদিও পাবলিক হয়েছে, আমরা বাইরে ছিলাম, নোটিফিকেশন পেয়েছি, এখনো ভিডিও দেখার সময় হয়নি। জানি না আপুর সাথে আমাদের কোনো কিছু মিলে যাবে কিনা। তো যাই হোক, এখন দেখাচ্ছে ধীরে ধীরে, সবগুলোই দেখাচ্ছে, সবই আছে, আমি একে একে বের করছি। এত অস্থির হয়েও না, তুমি যদি এত অস্থির হও তাহলে আমাদের ভাইয়া আপুরা তো আরো বেশি অস্থির হবে যে আমরা কখন দেখবো এত এত জিনিস। তো যাই হোক, এভাবে দেখাচ্ছে। আমার বউ আসলে অনেক বেশি অস্থির, আমি জানি আমার ভাইয়া আপুরা অনেক ধৈর্য ধরে দেখবে সবকিছু। আর এই যে এগুলো আমি আসলে একটু প্রাইস সহই দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আমরা ডিসকাউন্টও পেয়েছি। এগুলো মাত্র 100 টাকা করে, কিন্তু অনেক সুন্দর, দেখেন অনেক সুন্দর। আর এইটা হচ্ছে মাত্র 115 টাকা। এগুলো বেস্ট বাই থেকেই নিয়েছি। একদম দেখেন কি সুন্দর, পুরোই মানে একটা মার্জিত একটা কালার। তো বেস্ট বাই থেকে আরেকটা কিউট জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ব্রাশ হোল্ডার হিসেবে আমরা নিয়েছি। দেখা যাক এটা ব্রাশ হোল্ডার হিসেবে কতটা মানায়। আর আমরা মানে ফরিদপুরের 2টা বেস্ট বাইয়ে গিয়েছিলাম, তো এইটা নিয়েছিলাম প্রথম ব্রাশ হোল্ডার হিসেবে। তো দেখি এটা বিকল্প অন্য কোনোভাবে যদি রাখা যায় রাখবো, কারণটা একটু পরে বলছি কেন। তো এটা রাখার পরে যে চলুন এবার দেখাই। কারণটা হচ্ছে আমরা যখন আবার দ্বিতীয় বেস্ট বাই গিয়েছি তখন আবার ব্রাশ হোল্ডার হিসেবে এইটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ওইটা হচ্ছে 100 টাকা, আর এইটা হচ্ছে 225 টাকা। তো আসলে যখন পরের বেস্ট বাই গিয়েছিলাম তো এইটা আমাদের কাছে আরো বেশি ভালো লেগেছে। আর এটা হচ্ছে মেটালের, আর এটা কিন্তু একদম গোল্ডেন কালার, দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। এটা আমি আমার মেকআপ আইটেমও রাখতে পারি। আচ্ছা, যেটা হোক, যাই হোক আমরা 2টা নিয়েছি। আর সবগুলো আসলে সেম সেম কালার জন্য আরেকটি ভালো লাগছে কিন্তু।
আর হচ্ছে আরএফএল এর বার শোল্ডার গুলো অনেক বড় বড়, যেগুলো আমার অলরেডি বাসায় আছে, যার কারণে হ্যাঁ আমি ওইটা একটু ছোট আছে, মডেল বাট চাচ্ছি। আরেকটু ছোট সাইজ আমরা খুঁজছিলাম। আরেকটা যেটা নিয়েছি সেটা হচ্ছে অনেক বেশি কাজের একটা জিনিস, সেটা হচ্ছে যে Spray machine। স্প্রে। যেহেতু আমরা গাছ পাগল মানুষ, একটু গাছে স্প্রে করব বা একটু পানি নিয়ে আমরা চাইলে ক্লিনজার মিশিয়েও কিন্তু এটা স্প্রে করে নিতে পারবো। আর এটা কিন্তু অনেক বেশি দরকারি একটা প্রোডাক্ট, তো এটা নিয়েছি। আর এটার দাম মাত্র 100 টাকা। মোটামুটি দাম সহ সব কিছু দেখিয়ে দিচ্ছি। আমাদের হাতের নাগালেই এগুলো, আমরা চাইলেই কিন্তু এগুলো আমরা কেনাকাটা করতে পারি। তো এরপরে যেখানে যাব সেখানটা হচ্ছে আড়ংয়ে চলে যাব। দেখেন আড়ং থেকে আমরা তো ব্যাগ পাইনি, কিন্তু ওনারা মানে আমাদেরকে মানে সম্মান করে এভাবে আড়ংয়ের কাগজের ব্যাগ ছিঁড়ে ছিঁড়ে এগুলো আমাদের মুড়িয়ে দিয়েছে, কারণ এগুলো সব ছিল হচ্ছে মাটির জিনিস। আরও অনেকগুলো আছে, সেগুলো হচ্ছে মাটি প্লাস হচ্ছে সিরামিকের প্রোডাক্ট। তো মাটির প্রোডাক্ট হিসেবে এই একটা কাপ নিয়েছি, এই কাপ দুইটা নিয়েছি, কাপ আর একটা নিয়েছি, কাপ হ্যাঁ। নিয়েছি। তো একে একে সবগুলো দেখাচ্ছি। আসলে ব্যাগের মধ্যে আমি দেখাচ্ছি কিভাবে আমি সুন্দর করে যত্ন করে করে রেখেছি। নিচে কাপড় আছে, কাপড়ের ভাঁজে ভাঁজে এইভাবে দিয়েছি। তো এই কাপের সাথে মানে সেম কালারেরই আমাদের তানু এবং মানুর জন্য নিয়েছি। দুজন মিলে কফি খাবো আর আপনাদের সাথে শেয়ার করব, চা খাবো আর আপনাদের সাথে আমাদের সুন্দর মুহূর্তগুলো শেয়ার করব। এরকম দুইটা নিয়েছি এবং এর সাথে কিন্তু দুইটা ট্রে আছে। এখন আল্লাহ আল্লাহ করে যদি সবগুলো ভালো থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। তো বের করছি, দেখা যাক। এটাও কিন্তু মাটির তৈরি ট্রে, এই তো বের করে নিচ্ছি। তবে আজকে আড়ংয়ের ওদের আমার ব্যবহার অনেক ভালো লেগেছে, কারণ তারা কিন্তু আমাদের মানে অনেক সুন্দরভাবে সবকিছু এই তো এই যে এখানে সুন্দর এভাবে করে serve গুছিয়ে করছি। দিয়েছে। তারা কিন্তু এগুলো র্যাপিং করে দিয়েছে কাগজ দিয়ে, যদিও ব্যাগ দেয়নি। তো এভাবেই কিন্তু নিয়েছি। আর এটার সাথে মাটির আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই যে মাটির আরেকটা, এটা হচ্ছে সুন্দর, এটা আমরা ঘর সাজানোর জন্য নিয়েছি। আমাদের কাছে কেন যেন ভালো লেগেছে। দেখি আমি এখানে কি করা যায়। এখানে এটাতে কি করা যায় আর জানি না, তবে মানে দেখতে আমাদের কাছে আর ভালো এগুলো লেগেছে। হচ্ছে, মাটির কাপগুলোর প্রাইস ছিল 105 টাকা করে। হ্যাঁ, দুইটাই 105 টাকা করে। 10 প্লাস ভ্যাট। হ্যাঁ, আর আমাদের কাছে আসলে ডিজাইনটা অনেক ভালো লেগেছে, এই কারণে ম্যাচিং করে দুটো একই কালার নিয়েছি। আর অন্য কালারের আরেকটা নিতে চেয়েছিলাম যে দুইটা দুই রকম নেব, কিন্তু নেইনি। আর এরপরে যে এটা নিয়েছি, এটার দাম হচ্ছে 80 টাকা, মাত্র 80 টাকা। মানে স্বল্প বাজেটে কিন্তু এভাবে ঘর সাজানোর এবং শখ পূরণ করতে পারি। আর এরপরে তানু দেখাচ্ছে সে তার পছন্দের একটা জিনিস নিয়েছে, এটাও আড়ং থেকে সেটাও নিয়েছি। আড়ং থেকে নিয়েছে। কিন্তু এটা একটাই ছিল, দুইটা থাকলে এটা দুটো দুইটা নিতাম। থাকলে আমরা দুজনের জন্য ওরা দুটো বলছে নিতাম। এই সপ্তাহে আবার আসবে, আমরা তো এই সপ্তাহে আর পরীক্ষা রাখছি। আর আসলে আমাদের ওভাবে যাওয়া হবে না, তো আমি দেখলাম যে অ্যাটলিস্ট আল্লাহ বইয়ের কাছে শখ ভাঙছে। ভাঙানারে কাগজ ও। আমি এটা যখন তানু তো ভয় পেয়ে গেছে যে এখানে কি ভেঙে গেল নাকি। তো আমি যখন কিনেছি তখনই আমি এটা খেয়াল করেছিলাম যে এটা হচ্ছে এরকম। আর এই যে এই কাপটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এরকম আরেকটা নিতে চেয়েছিলাম কিন্তু ছিল না। যাই হোক, আমি কাপ কালেকশন করব আবার, হয়তো নেক্সট টাইম আড়ংয়ে গেলে আরও সুন্দর ডিজাইনের পেলে আরও নিব। এটার দাম পড়েছে 161 প্লাস ভ্যাট। কিন্তু আমার কাছে অবাক লাগলো যে আড়ংয়ের কোনো প্রোডাক্টের দাম কম না, অথচ এই কিউট একটা কাপ আমি ভাবছি হয়তো এর দাম কমপক্ষে 250 থেকে 300 টাকা হবে, কিন্তু এটা এত কম দাম কেন? অনেক সময় আমাদের ধারণার বাইরেও দাম হতে পারে। তো যাই হোক, টুকিটাকি করে কিন্তু অনেক শপিংই করেছি, মানে নিজের সাধ্য মতো। ও আর আড়ং থেকে আমি একটু আমার একটা প্যাক নিয়েছি, যদিও বা আমি ইউজ করি না, কিন্তু গেলে আবার ছাড়িও না, মনে হয় একটু নিয়ে যদি কিছু করতে পারি। এই তো, এটা আমি কখনো ইউজ করিনি, কিন্তু মানে রিভিউ দেখলাম অনেক ভালো, তো ভাবলাম নেই, দেখি মুখে যদি একটু লাগাতে পারি, কারণ আমার এত ধৈর্য কুলায় না, যত্ন একেবারেই নেই না মানে মুখের। তো যাই হোক, এই ছিল আড়ং, দেন বেস্ট বাই থেকে কেনাকাটা করেছি। তারপর এবার হচ্ছে তাফসিরের বাবা, সে তার শপিং দেখাবে। সে তো শপিং দিয়ে একদম মানে ভরপুর করে ফেলছে একটা নিজের কথা জন্য। শেয়ার করি, একসময় তানুর সাথে যখন বাইরে যেতাম শপিং করতাম, আমি বিরক্ত হতাম যে দূর মেয়েরা এত শপিং করতে পারে, এত ঘুরতে পারে। আসলে আমার কোনো দোষ নাই, আমার নিজেরও এখন এরকম ঘুরতে ঘুরতে শপিং করতে করতে অনেক মানে অনেক কিছু শপিং করতে ভালো লাগে। এটা আসলে তানুরই দোষ,
কারণ ও আমাকে ঘুরাইতে ঘুরাইতে এমন অভ্যাস করাইছে, শপিং করতে করতে আমাকে অভ্যাস করাইছে। এখন ও কেনাকাটা করে না, আমি কেনাকাটা করি। এই যে এত কিছু কিনেছি, দেখা যায় যে ওর চেয়ে আমি বেশি কিনেছি। মানে আজকে শপিং অলমোস্ট সব কিছু আমার এবং তাপসিরের। তানু নিজের জন্য তেমন কিছুই কিনেনি, শুধু এই টুকিটাকি আমাদের সংসারের জন্য এগুলো কিনেছে। এই যে আমি গেলেই, ফরিদপুর গেলেই আমার কিন্তু এক গাদা শপিং করা হয়। ইজিতে ঢুকলে শার্ট, প্যান্ট, টি শার্ট কোনটা রেখে কোনটা কিনবো, আমার এরকম অবস্থা হয়ে যায়। আর এর পিছনে কিন্তু তানুরও বড় একটা অবদান। মানে তানুর হাতটাই আমি বলবো বেশি। একটা করে সে পছন্দ করে আর আমার গায়ে ঢুকিয়ে দেয় যে টায়াল দাও, টায়াল দিয়ে সেই বলে যে অনেক সুন্দর হয়েছে। আমার কি দোষ আপনারাই বলেন তো? সে আমাকে এরকমভাবে এক একটা পছন্দ করে দেবে আর টায়াল দেবে, আর আমি কিনি আর আমি হচ্ছে এভাবে ব্যাগ ভরে নিয়ে আসি, আর পকেটটা আমারই ফাঁকা হয়। যাই হোক, চলুন গল্প করতে করতে দেখাই কি কিনেছি। শুরুতে এই যে একটা শার্ট কিনেছি, তো পুরোটা খুলে দেখাচ্ছি না, উপরের অংশটা একটু দেখাচ্ছি। এই যে একটা শার্ট কিনেছি, এটা এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ তাফসিরের বাবার বেশিরভাগ কালারই হচ্ছে ইদানিং একটু কমন হয়ে যাচ্ছে। এই কালারের শার্ট আমার পরা হয়নি কখনো, তো এটা নিয়েছি। আর এটার সাথে আরেকটা নিয়েছি, আর একটা ব্ল্যাক শার্ট নিয়েছি। ব্ল্যাক শার্টও পরে না, কিন্তু আমি বলছি ব্ল্যাক শার্ট আমার খুব একটা পরা হয় না, তো ব্ল্যাক শার্টটা নিয়েছি। থাক এরকমই থাক, আর মানে ছড়াই না ছড়াই এমনি বোঝা যাচ্ছে। তো একটু শার্ট, দুইটা শার্ট আর লাগেই। শার্ট প্যান্ট আসলে অফিসে যাওয়ার সময় লাগেই, আবার বাইরে বাইরে যেহেতু ঘোরাঘুরি করি। আর বড় কথা, এখন শপিং করতে যে এত ভালো লাগে। টি শার্ট সে কখনোই পরেনি, তো একটু কালারটা ডিপ, সবাই বলতেছে একটু কেমন জানি, কিন্তু গায়ে তার ভালো লেগেছে। তো আমিও ভাবলাম যে এই কালার তো কখনো সে পরেনি, এ ধরনের ডিপ কালার। তো একটু মানে এক পর্যায়ে দেখা যাবে বয়স হবে, তখন কালার মেইনটেইন করে ড্রেস করতে হবে। কালারফুল ড্রেস আসলে বয়স আছে, তো আমি ভাবলাম তুমি পরে ফেলো, সমস্যা নাই। তো এটা নিয়ে নিলাম। আসলে তানু এটা দিয়ে দিল যে পরো তুমি একটা। তো যাই হোক, এরপরে নিয়েছি আরেকটা প্যান্ট। তো এই যে প্যান্টটা নিয়েছি এই কালারের, আমার এরকম মানে ব্ল্যাক। আমি আসলে তাফসিরের বাবার প্যান্টের কোনো কালার বুঝি না, আমার কাছে সব সিমিলার লাগে। যে প্যান্টই কিনে আমার মনে হয় এটা তোমার আছে, এটা আমার কাছে মনে হয় কি যে ব্ল্যাক, অ্যাশ, মানে এই টাইপের গ্রে, নেভি ব্লু, এরকম টাইপের অফ হোয়াইট, এই টাইপের প্যান্টগুলো আমার কাছে মনে হয় যে মার্জিত কালার, যেহেতু অফিস করি। আর অন্য কালার, বিভিন্ন কালারফুল প্যান্ট অনেকেই পরে, সেগুলো আমার কাছে কেন যেন পরতে ভালো লাগে না। আর এই কারণেই কিন্তু আমি একটু এরকম মানে ডার্ক কালারের প্যান্টগুলোই পরি। এগুলোর সাথে যে কোনো টাইপের শার্ট অনেক বেশি সুন্দর মানায়। তো এভাবেই আর কি আজকে শপিংগুলো আপনাদের দেখিয়ে দিলাম। আসলে ঘুরতে ঘুরতে যাওয়া, মানে মেইনলি মানে গত ভিডিওতে তো বলেছিলাম গিয়েছি হচ্ছে তানুর টেস্ট করাতে। তার হচ্ছে টেস্ট করাতে গিয়ে আসলে বললাম না, টেস্টের নামে গিয়ে আমরা শপিং করে ফেলে বেড়াই আর ঘুরে ঘুরে খাই দাই। তো এইভাবেই কোনো একটা উপলক্ষকে কেন্দ্র করে একটু সময় কাটাই। আসলে জীবন তো ছোট্ট, তাই একে উপভোগ করা উচিত। আর এভাবেই বক বক করতে করতে আমাদের সবগুলো শপিং দেখিয়ে ফেললাম, আর ভিডিওর কিন্তু শেষ প্রান্তে চলে এসেছি। কি বেডের অবস্থাটা, আর শপিং দেখাতে দেখাতে আমাদের বেডের কি অবস্থা হয়ে গেছে। আর আমরা কিন্তু মাত্র একটু আগেই আসলাম, এসেই আর কি গোসল করে ফ্রেশ হয়ে এখনো খাওয়া দাওয়া করিনি, ভিডিওগুলো করলাম, শ্যুট করলাম। কারণ তাফসির তার খেলনার জন্য পাগল হয়ে গিয়েছে, আমার খেলনা তাড়াতাড়ি বের করে দাও। তো এখন যেহেতু ভিডিও করব, কথা দিয়েছি আপু ভাইয়াদের যে ভিডিও শেয়ার করব, এখন তার জন্য তো আমাদের তাড়াতাড়ি করে সব কিছু এভাবে বের করতে হচ্ছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমরা সব কিছু আবার গুছিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করব, কালকে আবার অফিস আছে। তো আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দিবেন। শপিং গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেস্ট বাই দেন হচ্ছে কি ইজি থেকে কি টুকিটাকি শপিং করেছি, তো সেগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। কোন জিনিসটা কার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন এক কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হ্যাঁ সরি, আরেকটা কথা বলতে ভুলে গেছি, যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন। এবং যারা আমাদের চ্যানেলে নতুন, যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগাতে পারে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।